আজকে একটু মহাভারতের কথা বলবো। মহাভারতের অশ্বমেধ পর্বের রাজা চন্দ্রহংসের জীবন কাহিনীর কথা বলবো। ওই না কৌটিল্য নগর মাঝে রাজা দধিম কৌটিল্য নগর মাঝে নগর 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 কৌটিল্য নগর মাঝে ছিল রাজা দধিম কৌটিল্য নগর মাঝে রাজা ছিল দধিম শান্তিতে করিতেন তিনি রাজ্য শাসন শান্তিতে করিতে তিনি রাজ্য শাসন ওই না শান্তিতে করিতেন তিনি রাজ্য শাসন শান্তিতে করিতেন তিনি রাজ্য শাসন রাজ্যে কোনো অভাব ছিল না গো, কোনো অভাব ছিল না গো ওই রাজ্যে কোনো অভাব ছিল না গো, কোনো অভাব ছিল না গো সুখে থাকিতেন প্রজাবৃন্দ, কোনো অভাব ছিল না গো সুখে থাকিত প্রজাবৃন্দ, কোনো অভাব ছিল না গো মনে দারুণ আনন্দ, কোনো অভাব ছিল না গো দারুণ আনন্দ ছিল। কোনো অভাব ছিল না গো আগে কত বলে ওই দধি মুক্তায়, কোনো অভাব ছিল না গো আজে যাই যাই ভাবে রে বালাই যাই রে, কোনো অভাব ছিল না গো আজে যাই যাই ভাবে নিতাই গৌর কোনো হরি অভাব হরি। ছিল না গো যাই যাই ভাবের বলাই কোনো অভাব ছিল না গো তাদের কোনো অভাব নানা ছিল না গো, শান্তিতে করিতেন তিনি কোনো অভাব ছিল না গো কৌটিল্য নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন দধিমু। রাজ্যে খুব শান্তি ছিল, রাজ্যের প্রজারা খুব সুখে থাকতেন। রাজাকে তারা ভগবান জ্ঞানে পূজা করতেন, ভগবানের মতো ভাবতেন। আমাদের রাজা দধিমুখ ভগবানের সমান। আর আমরা প্রমাণ পেয়েছি কত দৈত্য দানব অসুররা তারা নিজেকে বলেছে আমি ভগবান, ভগবান বলে কেউ নেই। তার জ্বলন্ত প্রমাণ প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ঘোষণা করেছিলেন, শোনো প্রহ্লাদ, ভগবান টগবান কেউ নেই, আমি ভগবান, তুমি আমার নাম করো। তার পরিণতিও হয়েছিল। মহাভারতেই বলা আছে, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ। এই অতি শব্দটি খারাপ যে কোনো বিষয়, আমাদের বাস্তব জীবনে অতি শব্দটি খুব খারাপ।
অতি দর্পে হত লঙ্কা। লঙ্কেশ্বর রাবণ যদি অতি দর্প না করত, যার রাজপ্রাসাদে স্বয়ং ভোলানা শিব বাঁধা ছিলেন। একটা কথা আছে নয়, আমরা কি বলি যে আমি ভোলানাথের ভক্ত, কে বলছে আমি মা কালীর ভক্ত, কে বলছে আমি মা দুর্গার ভক্ত। খুব ভালো কথা। যখন ভোলানাথের ভক্ত আমাদের এই কে গো রাবণ ভোলানাথের ভক্ত ছিল। তা রাবণ যখন ভোলানাথের ভক্ত, যখন নারায়ণ তাকে বধ করছেন, রামচন্দ্র যখন বধ করছেন, একবার তো যেতে পারতো সে, যে একবার দেখি ভক্ত যখন অত ডাকছে একবার যাই, গেল না কেন? সে জানে, ভোলানাথ জানে উনি আমার প্রভু, আমি তোদের যেমন প্রভু উনি হচ্ছেন আমার প্রভু, ওখানে কারো কলম চালানো যাবে না। এই একা ঈশ্বর কৃষ্ণ ভগবান, বাকি সব ভিত্ত। গাছের গোড়ায় জল ঢাললে যদি গোটা গাছটা পুষ্টি পায়, বৃষ্টি হয়, তাহলে আমি ডালপালা শাখা পোশাখা ফুল ফলে জল দিতে যাব কেন? তাই এখানে এই দধিমুখ রাজার কি আনন্দ, এমন প্রজাদের সঙ্গে ব্যবহার করেন, পিতা পুত্রের সমান, ভগবানের ন্যায়। চারিদিকে রটে গেছে আমাদের রাজামশাই ভগবান তুল্য, দেব তুল্য, কে যার যেমন ইচ্ছা সে তেমন বলে। কিন্তু এইভাবে চলতে চলতে একদিন কি হলো জানেন? রানীমা দাস দাসীদের খুব প্যার করেন, খুব ভালোবাসে। কারো যদি একটি টাকা পাওনা থাকে, তাকে 2 টাকা দিতে কুণ্ঠি বোধ করেন না। আর দাস দাসীরাও বলে আমাদের রানীমা যেন জগৎ জননী মা, আমাদের কোনো অভাব রাখেন না, আমাদের মনের কথা উনি বুঝতে পারেন, আমাদের অভাবের কথা উনি বুঝতে পেরে আমাদের সবকিছু পুষিয়ে দেন। এইবার তো একজন না একজন তো থাকবেই বিপরীতমুখী। রানীমা শুনে আনন্দ পেয়ে চলে গেলেন। হঠাৎ একজন বলছে তুই অত আর গুণগান করিসনি তো। রানীমা সব ভালো, আমিও বলছি, কেন ওনার অন্যই প্রতিপালিত হচ্ছি, কিন্তু কি জানিস আমার মন বড় কুগায়। আসি পেটের তাগিদে চাকরি করি, দাসীগিরি করি, কিন্তু আমার মন বলছে রানীমা সব ভালো, কিন্তু রানীমার মুখ দর্শন করলে মহাপাপ। রানীমা পথ দিয়ে চলতে চলতেন, কথাটি শুনতে পেয়েছে, দাঁড়িয়ে গেছেন, থমকে গেছেন। কি বললো এই দাসী? আমার সব ভালো, কিন্তু আমার মুখ দর্শন করলে পাপ হয়। দাঁড়িয়ে গিয়ে শুনছেন, এই কেন এই কথা বলছিস? কেন রানীমা তোর কি ক্ষতি করেছে? রানীমা তো আমাদের কোনোদিন তুচ্ছি করেননি, রানীমা তো আমাদের কোনোদিন দাসী ভাবেননি। তুই জানিস না, এত বড় কথা বলছিস, তুই জানিস না? তুই কি জানিস এ সংসারে বন্ধা রমণীর মুখ দর্শন করলে পাপ হয়, যাত্রা শুভ হয় না? শুধু লাঞ্ছনা। রানীমা শুনেই চিৎকার করে বলে উঠলেন, নারায়ণ স্বজনের কটু গঞ্জনা। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যায়, দিন রাতে এবার দাসী থেকে প্রজাবৃন্দ বলতে শুরু করে দিয়েছে, যখন সারাটা গায়ে রানীমার আগুন লাগে, দুঃখ হচ্ছে, বলছে আমার অন্য প্রতিপালিত হয়ে আমাকে বলছে আমার মুখ দেখাবো। কি যেন হঠাৎ নিজের মাকে স্মরণ করছে, মা গো আয় খুলিয়া, যখন এমন আমার মনে হচ্ছে জীবনটা আমার ব্যর্থ হয়ে গেল, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। তাই আমি এখন কি করব? ভাবি গঙ্গায় ঝাঁপে দিই, রেলের লাইনে মাথা রাখি, ওই কে যেন আমায় বলছে, কি যেন হঠাৎ বলি আয় খুলিয়া,
আমি তো আছি ও মা ভুললি তাকে মা গো। সে কি তুমি বলো না, সে কি কি অপরাধ করেছি? তুমি বাড়িতে আছে একটি কালী মন্দির, রাজপ্রাসাদের ভেতরে একটি কালী মন্দির আছে। ভালোবাসা স্বামীর কাছে গিয়ে কি বলছে জানেন? স্বামী গো, পথ ঘুরে আমি একটা কথা বলবো? আচ্ছা বলো না স্বামী, তুমি আমার নিজের লোক, তাই তোমায় জিজ্ঞাসা করছি। আরে কি হয়েছে বলবে তো? কেন তুমি এত কষ্ট পাচ্ছ? কি হয়েছে তোমার? না কোনো কোনো কষ্ট নেই। আমার হতে তোমার কোনো দুঃখ কষ্ট? বলে না গো না, না জানি কত পুণ্য করেছিলাম তাই তোমার মতো স্বামী দেবতা পেয়েছি। তাহলে কি হলো? কেন তোমার মন খারাপ? কেন তুমি এমন করছো? আচ্ছা স্বামী বলো না, সত্যই কি আমার মুখ দেখলে অযাত্রা, আমার মুখ দেখলে মহা পাপ হয়? ও গো আপন যারা, কে বলেছে? যারা আমার আপন, তারাই আমার, যাদের আমি আপন ভাবি, দিয়ে গেল বেদনারি ভার। যাদের আপন ভেবে সন্তান ও গো একা আমি একা, সইতে পারি না আমি দোষে দেব দিয়ে গেল বেদনারি ভার। শোনো শোনো রানী, দুঃখ করো না, ভগবানের কাছে মনের কথা খুলে জানাও। সেই ভগবানের কাছে বলছে, হে প্রভু, হে মা জগৎ জননী, লক্ষ্মী জনার্দনের মন্দির আছে আর মা কালীমার মন্দির আছে, দুটি মন্দির আছে। তাদের কাছে গিয়ে বলছে, তোমাদের কাছে এসেছিলাম প্রভু, তোমাদের ভালো বেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, না হয় এবার পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। না হয় এবার পলাশের দিন
কত পথ আধারে গেল ঢেকে তোমাদের কাছে এসেছিলাম তোমাদের ভালোবেসেছিলাম এ যে আমার কত সুখে কতখানি পাওয়া তোমাদের কাছে এসেছিলাম তোমাদের ভালোবেসেছিলাম এই যে আমার কত সুখে কতখানি পাওয়া কতখানি পাওয়া প্রভু কতখানি পাওয়া স্বামীর কথা মতো চোখের জল মুছে ওই লক্ষ্মী জনার্দনের কাছে কামনা করতে লাগলো প্রভু গো, জীবনে যত কিছু অপরাধ করি না কেন ওহে লক্ষ্মী জনার্দন ওহে লক্ষ্মী জনার্দন একটি সন্তান আমাদের দাও একটি সন্তান যে সন্তান এই জনজাগতিক রাজ্যভার গ্রহণ করবে আর তোমার সেবা পূজা করবে এইভাবে নিত্য মনের কথা জানাতে জানাতে একদিন দুদিন তিন দিন এক মাস দুই মাস অতিবাহিত হইতে হইতে এক সময় ওই রাজা দধিমুখের স্ত্রীর গর্ভের সঞ্চার ঘটল। যখনই গর্ভের সঞ্চার ঘটেছে কি আনন্দ, রাত্রিকালে স্বপ্ন দেখছে কি জানেন মা, রাত্রিকালে স্বপ্ন দেখছেন একটি ফুটফুটে সন্তান মায়ের বুকের উপরে উঠে খেলা করছে আর মা বলে ডাকছে, মা ও মা আমায় কোলে নেবে না, ও মা মা আমায় কোলে নেবে না, ও মা আমায় কোলে নেবে না। যা বারে বারে এই স্বপ্নটি দেখছে তখন ওই দধিমুখের স্ত্রী মনে মনে ভাবছে আমি কি রূপ দেখলাম, কি রূপ দর্শন করলাম, আমি কি রূপ ফেললাম, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার, 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 আমার হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় ও গো প্রভু আমার হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কয়ার গো, তুলনা নাহি একই দেখিলাম, একই দেখিলাম, একই দেখলাম একই দেখিলাম, এমন অপরূপ রূপ হেরি নাই কোনো কালে, বলো বলো আমি কি হেরিলাম, এমন অপরূপ আমি হেরি নাই কালে বলো বলো আমি একই দেখিলাম, আমার নয়ন যুগল সার্থক হইল, আজ বলো বলো আমি একই দেখি আমার
হইল বলো বলো আমি কি দেখি আজ কত বলে দধি মুক্তা বলো আমি কি দেখি স্বামী গো বলো বলো আমি কি হে দিলাম বলো বলো আমি কি দেখি আজ যাই যাই ভাবের বালাই একবার বলো বলো আমি হরে হরে যাই যাই ভাবের মালাই নাই বলো বলো আমি কি দেখি আজ বলো বলো আমি কি দেখি এমন রূপ হে নাই প্রভু বলো বলো আমি কি দেখি এদিকে মা গর্ভের সঞ্চার ঘটেছে, কিন্তু আজকে রাত্রিকালে এমন স্বপ্ন দেখেছে কি রূপ, যে সন্তানটি মায়ের বুকের উপরে উঠে মা মা বলে ডাকছে তাকে দর্শন করছে যেন স্বয়ং ভগবান এসেছে। এইটা দর্শন করে মনে আনন্দ। আর ওদিকে এই যে রাজা দধিমুখের কোনো সন্তান সন্ততি নেই, এই ভেবে তার রাজ্যের মন্ত্রী, ওই রাজ্যের মন্ত্রীর নাম হচ্ছে দুষ্টবুদ্ধি, যার নাম দুষ্টবুদ্ধি এই জন্য বলা হয়েছে, নামটি হলো ধৃষ্ট বুদ্ধি, ওই জন্য তাকে দুষ্টবুদ্ধি বলে অনেকে রাগায় আর কি। নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি। সেই ধৃষ্ট বুদ্ধির মনে মনে বাসনা, আরে এইসব যা কিছু রাজামশাই করছেন সব তো আমার জন্য, কেউ তার বংশে নেই, এই রাজামশাইকে একদিনই আমি গুম করে দেব, এই রাজামশাইকে আমি একদিন ছলে বলে কলে কৌশলকে মেরে দিয়ে আর এই কৌটিল্য নগরের সিংহাসনে বসবো আমি। দিনরাত শুধু এই কামনা করে, দিনরাত এই মনে চিন্তা ভাবনা করে। এইভাবে চলতে চলতে তারপর এইভাবে যখনই বারে বারে চিন্তা করে, আর এক সময় শুনতে পেল রানীমা নাকি গর্ভবতী হয়েছে। সর্বনাশ, তাহলে তো উত্তরাধিকারী এসে যাবে, উত্তরাধিকারী হয়ে গেল, তাহলে আমি যদি ওনাদেরকে মেরেও দিই তাহলে আমি রাজা হতে পারবো না, তাহলে আবার সেই রাজপুত্র হলে তার দাসত্ব করতে হবে, তার মন না, এতদিনের আমার আশা পূরণময় করতেই হবে। শুধু মনে মনে ভাজে কি হবে কি হবে কি হবে, এইভাবে চিন্তা করতে করতে একদিনই এক সময়ে উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে রানীমা একটি সন্তান প্রসব করলেন। সন্তানটি প্রসব করেছেন বটে, সন্তানটিকে দেখতে একবার কপালে রাজ তিলক, এমনই অপরূপ রূপ দেখে রানীমা বলে স্বামী গো, আমি দেখেছি সেই রাতে স্বামী গো, দেখেছি সেই রাতে আমার স্বামী গো, আমি দেখেছি সেই রাতে স্বামী গো, দেখেছি সেই রাতে ও যার ললাটে ছিল রাজ তিলক, ললাটে ছিল ও যার ললাটে ছিল রাজ তিলক, সেই তো এসেছে ও গো স্বামী গো, সেদিন রাতে দেখেছি যারে, সেই তো এসেছে ও স্বামী গো, দেখেছি সেই রাতে এসেছিল। স্বামী গো,
দর্শন করেছিলাম সেই আমার কোলে আলো করে এসেছে। সন্তান প্রসব হয়ে গেছে, যা হোক শব্দ শুনেছে। প্রথমেই মহারাজ দধিমুখ ওই সন্তানের মুখ দর্শন করে রানীকে একটি গলায় গজমতির হার উপহার দিলেন। সন্তান মুখ দর্শন করে, পুত্রের বদন দর্শন করে এবার প্রজাদের দান করতে শুরু করলেন। প্রজাদের এত দান করছেন, প্রজারা এত আনন্দিত যে মহারাজ আজ কি দান করছেন, যে যা চাইছে তাকে তাই দান করে দিচ্ছেন আনন্দে। ওদিকে ধৃষ্ট বুদ্ধি আমার আশায় ছাই পড়ে যাবে, আমার আশায় ছাই পড়ে যাবে, এ আমি হতে দেব না, এ আমি কিছুতে এ হার আমি মেনে নিতে পারবো না। আমার নাম ধৃষ্ট বুদ্ধি। প্রথম রাত্রি গেল, দ্বিতীয় রাত্রি গেল, তৃতীয় দিনে আসছে কে? তৃতীয় দিনে ওই মন্ত্রী ধৃষ্ট বুদ্ধি এসে মহারাজকে বলছে, মহারাজ মহারাজ আজ আমার যে কি আনন্দ হচ্ছে সে কি বলবো। কেন না, আপনার বংশের উত্তরাধিকারী এসেছে, রাজপুত্র হয়েছে, আমার আনন্দ হবে না? আমার থেকে আনন্দিত আর কেউ নেই। তাই বলছিলাম মহারাজ, সেই আনন্দে আমি আপনার সেবা নিতে চাই। কেন এত মনের মধ্যে কি চলছে? ওই মহারাজকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ওর ব্যবস্থা শোনো বন্ধু, শোনো, তুমি যখন আমায় ভালোবেসে আমার পুত্র সন্তানের আনন্দে তুমি আমার সেবা নিতে চাও, তো খুব উত্তম কথা। ঠিক আছে, আমি কথা দিলাম আগামীকাল যাব। মন্ত্রীর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গেলেন। রাজামশাই একা গেছেন, আর কেউ জাননি। কিন্তু মন্ত্রী তো, মন্ত্রীর বাড়িতে আবার কাকে নিয়ে যাবেন? বিশ্বাস তো লোক বিশ্বাস করে গেছে। ওদিকে নিজের স্ত্রীকে বলছে, ধৃষ্ট বুদ্ধি তার স্ত্রীকে বলছে, শোনো, আমার ঘরে একটি কৌটাতে কালকুট বিষ আছে, মহারাজকে দধির শরবতে ওই কালকুট বিষ দেবে। না না না, এ হয় না, এ তুমি বলো না, এ আমি পারবো না, আমি। আরে এত চেঁচাচ্ছ কেন? ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ভাবো, যদি আজকে আমরা মহারাজ দধিমুখকে মারতে পারি, তাহলে ওই ওই কৌটিল্য নগরের রাজা হব আমি, আর তুমি হবে আমার সেই রানী। একটা কথা বলি, লোভ ভালো, লোভ করা ভালো, কিন্তু অতি লোভ করতে যেও না, পাপ হবে। রাজা মশাই আমাদের পিতার সমান, তাকে যদি হত্যা করি আমাদের পাপ হবে। এই কথা ভাবতে ভাবতে ওই মন্ত্রী স্ত্রী স্বামীর কথা মতো কালকুট বিষ শরবতের সাথে মিশ্রণ করে যখনই মহারাজ দধিমুখকে খাইয়ে দিলেন, মহারাজ দধিমুখ ওই কালকুট বিষ পান করবার পর কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে লাগলো। চলে গেল, চলে গেল, তুমি আমায় কি খাওয়ালে মন্ত্রী? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমি জ্বলে যাচ্ছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। মন্ত্রী অষ্টহাসি আসছে না। আমি তো এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম, এই কৌটিল্য নগরের রাজা হব আমি। ছটফট করতে করতে ওই রাজা দধিমুখ প্রাণ হারালেন। একজন দাসী, ওই মন্ত্রীর বাড়ির দাসী গিয়ে রাজা মশাই দাসীকে খবর দিলেন, জানো জানো আমাদের মহারাজকে ওই মন্ত্রী আমাদের মহারাজকে কালকুট বিষ দিয়ে মেরে দিয়েছে। অন্তঃপুরে সংবাদ গেল, রানীমা শুনে কোলে মাত্র 3 দিনের শিশু, এ কি হলো?
আমার সুখের রাজ্যে কি হলো, দুঃখের ছায়া নেমে এলো। ও হারানো তো সুখের সাথী, আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? ঘনে আমার সুখের দিন দুঃখের রাতি, তখনকার দিনের নিয়ম ছিল হারানো স্বামী মারা গেলে সহমরণে যেতেন স্ত্রীরা। সুখের 3 দিনের শিশু, ওই 3 দিনের শিশুকে একটি দাসীর হাতে তুলে দিয়ে বললেন, দাসী রে, খেয়া হতে দিলি যে পালে তুলে, তোকে আমি কিছু অর্থ দিচ্ছি, তুই আমার এই সন্তানকে মানুষ করিস। যাবি যে তুই নিয়ে চলে যা, তুই একে নিয়ে চলে যা। ওই দাসী কোনে কোলে, ওই 3 দিনের শিশুকে নিয়ে দাসী রাত্রিকালে চলে যাচ্ছে, গভীর অরণ্যের মাঝ দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে সকাল হয়ে গেল, দধিমুখের দেহটা, বডিটা যখন নিয়ে আসা হলো, সকল প্রজাবৃন্দ শোকের ছায়ায় মগ্ন হলো। সকলেই বলছে কি হলো? মন্ত্রী মশাই ঘোষণা করে দিলেন, উনি আমার বাড়িতেই গিয়েছিলেন, আমি বড্ড দুঃখিত, আমি মর্মাহত, আমার বাড়িতেই ওনার মৃত্যু হলো, উনি হার্ট ফেল করে মারা গেলেন, আমি দুঃখিত। বলে এই শ্মশান ক্রিয়া সমাপন হবে, আর রানীমাও সেই শোকে, স্বামীর শোকে সহমরণে গেলেন। ওদিকে সন্তানকে নিয়ে দাসী ছুটছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কেউ নেই, ওনারও আবার 3 কুলে কেউ নেই। দূর সম্পর্কে এক ভাইপো ছিল, তার নাম হচ্ছে সুধী। ওই রাত্রিকালেই তার বাড়ির কাছে গিয়ে ডাকছে, সুধী, সুধী। আমার সেই পিসিমা সুধীর রে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই তোমার পিসিমার গলা, এই দরজাটি খোলো। এই সুধীরের স্ত্রীর নাম হচ্ছে সুধামুখী। আরে সুধামুখী, দরজাটি খোলো, পিসিমা এসেছে, নিশ্চয়ই কোনো বিপদে বিপদে পড়ে। চুপ করে দাও, ঘুমাও তো। এই রাত্রিবেলা কে ডাকলো না, কে ডাকলো, উনি উঠে ছুটছে। না গো, না গো সুধামুখী, তুমি ও কথা বলো না, আমি আমার পিসিমার কণ্ঠস্বর চিনি। সুধামুখী উঠল না। সুধীর উঠেই যখন ঘরের দরজাটি খুললেন, পিসিমা মানে এই রাজ্যের দাসী, যিনি সন্তানকে কোলে নিয়ে এসেছেন, হাঁপাতে হাঁপাতে বলছে, সুধীর রে, একে কে, এ কে? আমি তোকে সব বলছি বাবা, তোদেরও তো কোনো সন্তান নেই, তাই আমি তোদের জন্য এনেছি। তুমি কার সন্তান চুরি করে এনেছো না, আমি তোমার জন্য আমি জেল খাটতে পারবো না, আমি, তুমি এদেরকে নিয়ে যাও। বাবা সুধীর, শোন না বাবা, আমি যে কথা দিয়েছি, আমি রানীমাকে কথা দিয়েছি, এই সন্তানকে আমি বুকে আগলে রাখবো, এই সন্তানকে আমি ছাড়ছাড়া করব না। আচ্ছা বল বাবা, আমার কে কোথায় আর আছে? তোরা ছাড়া আমার আর কে আছে? আমি ভেবে দেখলাম তোরা আমার দুর্দিনের সম্বল, তোরাই আমার একমাত্র আশ্রয়। তাই বলছি বাবা, তোদেরও যেমন সন্তান নেই, তোরাই সন্তানকে মানুষ কর। এই দাসী ভাইপো সুধীরের কোলে তুলে দিয়ে দাসী যেমনি ওই পথে ফিরে যাচ্ছে, কেন সন্দেহ করবে, মন্ত্রীর লোকজন সন্দেহ করবে আমাকে না দেখতে পেলে। আর ওদিকে মন্ত্রী সবাইকে খুঁজছে, সব দাস দাসীদের খুঁজছে, দেখে ওই বৃদ্ধা দাসীটি নেই। লোক পাঠিয়ে দিলেন, শোনো মহারাজের পুত্র কোথায় গেল, কে নিয়ে গেছে তাকে? সবাই আছে, তাহলে ওই দাসী নেই, ওই দাসীকে যাও, যাও তোমরা যাও, ওকে গিয়ে ধরো নিয়ে এসো, আর যদি রাস্তার মাঝে পাও ওকে খুন করবে, সেই সাথে পুত্রটাকেও, ওই সন্তানকেও খুন করবে। আর চারিদিকে হই হই রব পড়ে গেছে। এই দাসীকেও
বধ করে ধরলেন ধৃষ্টবুদ্ধি। এই খবরটি যখন সুধীর কাছে পৌঁছে গেল, সুধীরের স্ত্রী সুধামুখী বলছে, হ্যাঁ গো শুনেছো, শুনেছো আমাদের পিসিমা, তোমার পিসিমা গো, যে আমাদের ছেলেটি দিয়ে গেছে, আমাদের সন্তান নেই ভেবে আমাদেরকে দিয়ে গেছে, ওই পিসিমা, ওই সন্তানটির জন্য আমাদের পিসিমা মারা গেছে, ওকে তুমি বনে ফেলে দিয়ে এসো, ওকে তুমি বনে ফেলে দিয়ে এসো। সুধীর কোলে নিয়েছে, কথাটা ঠিক। তাহলে আমাদের যদি প্রাণ যায়, মন্ত্রী তো ভালো লোক নয়, যদি আমাদের হত্যা করে, তাই আর ওই সন্তানটিকে দেখে মনে মনে ভাবে, সুধামুখী গো, তুমি তুমি নারী হয়েছো বটে, কিন্তু এ জন্মে মা হতে পারিলে না। এমন সুন্দর সন্তানকে তুমি কিন্তু বিদায় দিতে বললে, যদি ওকে সন্তান সে মানুষ করতে পারতে, সন্তান মা ডাকতে অন্তত শুনতে পেতে। অত কথা আমি জানতে চাই না, ওসব পরের আপদ বিদায় করো আগে ঘর থেকে। ছিল না তো কোনো কিছু আমাকে দেবা, ওই সুধীর একই বুক যন্ত্রণা ওরে শিশু, আমার দিলে মন চাইছে উপহার। তুই রাজপুত্র, তোর স্বার্থ পরের মতো আমি তোকে ধরে রাখতে পারলাম, তুমি দিয়েছো ফেলে, স্বার্থপরের মতো তোকে আমায় ফেলে দিয়েছে। হয় নাকি একটুও অনুশোচনা, ওই গভীর জঙ্গলের মাঝে সুধীর অনুশোচনা, একটি বৃক্ষের তলে ওই আমাকে ছোট্ট তুমি শিশুটিকে শুইয়ে দিয়ে এলো। রাত্রি ভালোবাসনি, শিশুটি কাঁদছে, দিয়েছো শুধু 4 দিনের সন্তান, 4 দিনের সন্তান যদি মায়ের বুকের সুধা না পায়, সে বাঁচবে কি করে? যে বৃক্ষটি নিচে শুইয়ে দেয়া হয়েছে জানেন, সেই বৃক্ষটির একটি উঁচু ডালে মৌচাক ছিল, সেই মৌচাকেতে এটি রাতের পেঁচা এই মধু খাবার লোভে ঠুকরে দিয়েছে, মৌমাছির কামড়ের ভয়ে পেঁচা তো উড়ে চলে গেছে, আর ওই টপ টপ করে মধু পড়ছে ওই সন্তানটির মুখে। ভগবানের একই লীলা। এই জন্যই লোকে বলে, রাখে হরি মারে কে। আমি যতই চেষ্টা করি না কেন, আমার কিচ্ছু করবার নেই। এবার কতক্ষণ চুপ থাকবে? হঠাৎ এক সময় আবার ওই সন্তানটি চিৎকার করতে লাগলো। ঠিক সেই পথেই আসছিলেন ওই রাজ্যের সেনাপতি কলিঙ্গদেব। ঘোড়া ছুটিয়ে টকটক টকবক টকবক করে ঘোড়া ছুটতে ছুটতে আসছে, ঘোড়া ছুটতে ছুটতে আসছে। হঠাৎ ওই গভীর অরণ্যের মাঝে একটু শিশুর কান্না শুনতে পেলে। এই গভীর অরণ্যে শিশুর কান্না কোথা থেকে আসবে? আমি ভুল শুনেছি বলে আবার ঘোড়া ছুটতে শুরু করলো। আবার যেন চিৎকার করে চিৎকার শব্দ শুনতে পেলেন। না না, আমি ঠিক শুনেছি। ঘোড়াটাকে পিছিয়ে নিয়ে এসে দেখা গেল একটি অরণ্যের মাঝে গাছের নিচে ওই বাচ্চাটিকে শোয়ানো আছে। বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তারও কি আনন্দ দেখো। কপালে রাজ দিল। এ তো জেসে ছিল না, বলে নিজে কোলে করে নিয়ে গেল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই শিশুরূপ নয়নে হেরে, আনন্দ ধরে না, শিশুরূপ নয়নে হেরে, আনন্দ ধরে না, কত বলে কলিঙ্গদেব, আনন্দ ধরে না, কত বলে কলিঙ্গদেব, আনন্দ ধরে না, চলে চলে ওরে আমার সাথে, আরে চলে চলে বিদায় গৌর হরি হরি বল। কত বলে সে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শিশু মুখী দেখে আনন্দ ধরে না। জেসে ছেলে নয়, কপালে রাজ তিলক আঁকা।
রাজতিলক দর্শন করে ওই সন্তানটিকে দর্শন করে মনে মনে ভাবছে আমাদের কোনো সন্তান সন্ততি হয়নি, এটি আমি আমার স্ত্রীকে দিয়ে বলবো, এই নাও তুমি যে আমার কাছে সন্তান চেয়েছিলে, এই নাও এই আমাদের সন্তান, এই নাও। গিয়ে যখন রাত্রিকালে ওই রাত্রিকালেই তার স্ত্রীকে দিলে, বন্ধামা কি খুশি, কি খুশি। হ্যাঁ গো, তুমি কোথাকার কার ছেলে নিয়ে এসেছো, তা ও আমায় মা বলবে তো। দেখুন মেয়েদের কি একটি আশা, নিজের হয়নি, নিজের নাই হয়নি ঠিক আছে, কিন্তু আমায় মা বলবে তো। কলিঙ্গদেব বললেন তোমায় ছাড়াই ও আর কাকে মা বলবে, শুধু ওর কথা ভাবলে হবে, তোমার কথাও ভাবতে হবে, তোমাকেও ওকে মাতৃস্নেহ দিয়ে পালন করিতে হবে। ওই কলিঙ্গদেবের স্ত্রী পরের দিন কি আদর যত্ন করছে, দুগ্ধ গরম করে দুগ্ধ খাওয়াচ্ছে, যা যা করার দরকার করছে। আর সন্ধ্যের পর সন্তানটিকে কোলে নিয়ে বসে আছে দাওয়াতে। আমার পরমায়ুনি তুমি রাত্রিকালে চাঁদ, আকাশের চাঁদ উঠেছে, যেমনি চাঁদকে দর্শন করেছে অমনি আনন্দে গেয়ে উঠলো, দেখো দেখো গো আমার কোলে সন্তান, চাঁদের মতো সন্তান। আর মুখে কি বলছে জানেন, এখন এখন রাত্রি হয়েছে, সবাই নিস্তব্ধ। খোকা একটু ঘুমা না বাবা, একটু ঘুমা না, আকাশ ঘুমা। ওই দেখ চারিদিক নিস্তব্ধ, বাতাস ঘুমা। আর কারা ঘুমাচ্ছে গো, ঘুমায় রাতের তারা, আমার বুকে মালিক ঘুমায়, ঘুমায় নয়নে তারা, আকাশ ঘুমা, বাতাস ঘুমা, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানিক ঘুমায় যেন চাঁদের কণা। ওরে আয় ঘুম আয় ঘুম আয়। ওই না আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মালিক ঘুমায়, ঘুমায় চাঁদের কণা। ওরে আয় ঘুমে আয়, ওরে আয় ঘুমে আয়। ওরে আকাশ ঘুমা, বাতাস ঘুমা, ঘুমায় রাতের তারা, আমার
ছেলেকে ভোলাতে ভোলাতে ঘুম পাড়াতে পাড়াতে স্বামী চলে এসেছে কলিঙ্গদেব। আসতেই বলছে, স্বামী গো দেখো যেন আকাশের চাঁদের মতো আমার ছেলে এমনি আমার হয়ে গেল। দুদিন আগে ছিল না, আমার কষ্ট ছিল, আজ পেয়েই আমার হয়ে গেছে, আর আপন করে নিয়েছে। বলছে কি হয়েছে? খুব ভালো, তোমার পছন্দ হয়েছে? বলে পছন্দ হবে না বা, এমন ছেলে কার না পছন্দ হবে গো। বলে এই বলছে তাহলে এর নাম কি রাখবো জানো? কি নাম রাখবে গো? আকাশের চাঁদের মতো দেখতে, তাই ওর নাম রাখলাম আমি। আগেকার দিনে না বাবা মা নাম রাখতেন, বাবা মা একটা নাম ঠিক করতেন, আবার গুরুদেবের কাছ থেকে একটা কোষ্ঠী যাচাই করে কুষ্টি করে একটা নাম রাখা হতো। আর বাবা মা দুজনের নাম রাখছেন, মা আগে বলে ফেললো শোনো আমার নামটি আগে শোনো বাপু, পছন্দ হলে তবে বলবে। আমি ওর নাম রাখলাম চন্দ্রহংস। কেন? চাঁদের মতো দেখতে আর হাসিটি কি সুন্দর হাসি, তাই ওর নাম রাখলাম চন্দ্রহংস। সেই চন্দ্রহংস নাম রেখেছে। আর চন্দ্রহংস দিনে দিনে বড় হচ্ছে, একটু বুঝতে দেয়নি মায়ের অভাব, মায়ের অভাব একটুও বুঝতে দেয়নি। তাই তখন ওই চন্দ্রহংসকে নিয়ে মা আমার আদর যত্ন করতে করতে এবার এক পা করে চলতে শিখছে চন্দ্রহংস। যখনই চন্দ্রহংস চলতে শিখছে তাকে বলছে, শোন বাবা, বড় হয়ে আর যাই করিস, বাপে ভক্তি মায়ে টান, সেই ছেলে হয় পুণ্যবান। কোনদিন পিতা মাতাকে অবজ্ঞা করবি না, আর সেই সাথে যেন ভগবানে ভুলবি না রে, ভগবানে ভুলবি না রে, যেন ভগবানে ভুলবি না রে, ভগবানে ভুলবি না রে। কত বলে চন্দ্রহংসে, ভগবানে ভুলবি না রে, আজ কত বলে চন্দ্রহংসে, ভগবানে ভুলবি না রে। চন্দ্রহংস নাম হয়েছে। এই চন্দ্রহংস কোথায় গেল তাহলে? আসতে চন্দ্রহংস গেল কলিঙ্গদেবের কাছে। এবার ওই কলিঙ্গদেবের কাছে গিয়ে মানুষ হচ্ছে ধীরে ধীরে, এক এক করে বড় হতে হতে কলিঙ্গদেবের পুত্র রূপে সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল যে কলিঙ্গদেবের একটি পুত্র হয়েছে, তার নাম হলো চন্দ্রহংস। দেখতে কি রাজপুত্রের মতো। চন্দ্রহংসের 18 বছর বয়স হয়েছে। একদিন একজন এসে ওই ধৃষ্টবুদ্ধিকে বলল, ঠিক যেন রাজপুত্রের মতো দেখতে। বলছে একদিন নিয়ে এসে তো ছেলেটাকে, খেলার ছেলে, খেলার ছলে একদিন এসেছে। যখনই দেখেছেন ওই ধৃষ্টবুদ্ধি ওই যুবরাজকে দেখেই একবার চমকে উঠেছেন, কে কে যার কপাল এমন রাজ তোকে কে? গুপ্তচর আছে, এক গুপ্তচর গিয়ে খোঁজ নিয়ে এলেন যে ওই কলিঙ্গদেবের কোনো সন্তান হয়নি। উনি অরণ্যের মধ্য থেকে একটি সন্তানকে কুড়িয়ে পেয়েছিলেন, এই সেই সন্তান, নাম যার চন্দ্রহংস। ধৃষ্টবুদ্ধি মনে মনে ভাবছে, আমিও তো ভাবি এমন রাজপুত্রের মতো চেহারা, কপালে রাজ তিলক, সাধারণ ঘরে তো হবে না। এ তাহলে প্রহরীদেরকে আমি লোক পাঠিয়েছিলাম, তারা তাহলে ওই ছোট্ট শিশুকে হত্যা করতে পারেনি। কিন্তু না, আমার নাম ধৃষ্টবুদ্ধি, শত্রুর আমি শেষ রাখবো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হঠাৎ সেনাপতিকে, এই সেনাপতিকে খবর দাও তো, বলো ডাকছেন, নতুন মহারাজ ডাকছেন। ব্যাস, কলিঙ্গদেব এসেছেন। আচ্ছা কলিঙ্গদেব, তোমার নাকি একটি সুসন্তান হয়েছে শুনেছি, অনেক দিন বটে, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। তাই বলছিলাম তোমার সন্তানের মুখ দর্শন করে আমি কিছু উপহার দিতে চাই। তা একদিন আমি তোমার বাড়িতে যাব, তুমি কি আমায় নেমন্তন্ন করবে? দেখো নিজে নিজে নেমন্তন্ন নিচ্ছে। লোকে নেমন্তন্ন করলে এখন যাওয়ার লোক নেই। একটা বাড়িতে 4 জন লোক 5 জায়গায় নেমন্তন্ন পড়েছে, এক বাড়িতে ফাঁক যাবে। কিন্তু ইনি মহারাজ হয়েও, মন্ত্রী থেকে মহারাজ হয়েছেন, তিনি নেমন্তন্ন চেন। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন, আমি আপনার রাজ্যেরই সেনাপতি, আমার তো সৌভাগ্য যে মহারাজ আমার বাড়িতে যাবেন। ঠিক আছে, তুমি একটা যজ্ঞের আয়োজন করো। বলে এই কলিঙ্গদেব একটি নারায়ণ পূজার আয়োজন করেছেন। নারায়ণ পূজা,
আর ওই চন্দ্রহংস ছোটবেলা থেকেই মা শিখিয়েছে, এক পা দুপা করে চলতে চলতে মা কেবল শিখিয়েছেন ভগবানকে ভুলবি না, পিতা মাতার অশ্রদ্ধা করবি না, ভক্তিপরায়ণ হয়েছে ছেলে। যত লোক যাচ্ছে ওই চন্দ্রহংস যুবরাজ, যুবরাজ তো যুবরাজ বলে খ্যাতি লাভ হয়নি, দেখতে যুবরাজের মতো, কিন্তু কলিঙ্গদেবের পুত্র কি করছে জানেন? শুনলে অবাক হবেন, অমন সুন্দর চেহারা, 18 বছর বয়স, একজন যৌবন সুসম্পন্ন সন্তান। যত মানুষ অতিথি হয়ে আসছেন এই চন্দ্রহংস তাদের চরণ ধোয়ায়ে দিল, তাদের শুধু চরণ ধুইয়ে দিচ্ছেন, যজ্ঞের চরণ ধুইয়ে দিচ্ছেন। ওদিকে নারায়ণ সেবা হচ্ছে, ওদিকে ভগবান নারায়ণের পূজা হচ্ছে। গিয়ে পৌঁছালেন কে? ওই ধৃষ্ট বুদ্ধি, এখন রাজা হয়েছেন মন্ত্রী থেকে। ধৃষ্ট বুদ্ধি যা গেছেন, এই তুমি কে গো? কে তুমি? এখানে তো এদের সাথে তোমার কি সম্পর্ক? আমি এই কলিঙ্গদেবের পুত্র, নাম আমার চন্দ্রহংস। হ্যাঁ, দূত মুখে যা শুনেছি মিলে যাচ্ছে তো, সত্যিই তো। এমন কপালে রাজ তিলক, এই যেন জন্ম থেকেই রাজ তিলক নিয়ে জন্মেছে। তাহলে এই কি সেই? এই তাহলে চন্দ্রহংস, এই তাহলে সেই দধিমুখের পুত্র। তাহলে বড় হয়ে ও যদি জানতে পারে, এখনই ও যদি জানতে পারে, তাহলে আমাকে ও রাজ সিংহাসন থেকে সরিয়ে দেবে। মাথা খারাপ। বাবাকে মেরে যখন আমি এই রাজ সিংহাসনে বসেছি, প্রাণ থাকতে আমি ছাড়বো না। বলে তার মন ছটপট করছে। কলিঙ্গদেব বলছে, আরে আসুন আসুন মহারাজ, আসুন আসুন আসুন, বসুন, আতিথেয়তা গ্রহণ করুন। কিন্তু ধৃষ্ট বুদ্ধি সেই মনে মনে এক চিন্তা, কি করে, কি করে কে বধ করা যাবে, কি করে? খাওয়া দাওয়াটা কোনো রকমে সারলেন, খেতে ইচ্ছা নেই, কিন্তু একে আমি কি করে মারবো, কি করে মারবো? এই বলতে বলতে হঠাৎ বিকাল হয়ে গেছে, মনে দুষ্ট বুদ্ধির মন কুবুদ্ধি গাইল, শোনো কলিঙ্গদেব, আমি তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছি, আমার ইচ্ছা ছিল আমি দুদিন থাকবো তোমার বাড়িতে, কিন্তু জানো আমার একটা কাজ মনে পড়ে গেল, সে কর্মটা আজকে না করলে নয়। না মহারাজ, কোনো মারফতে সংবাদ দিয়ে আপনার ছেলেকে দিলে? বলে হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমি পত্র লিখে দেব, সেই পত্রটি নিয়ে যাবে কে? তেমন বিশ্বস্ত মানুষ চাই। বিশ্বস্ত মানুষ? বলে আমার অনেক বিশ্বস্ত লোক আছে। বলে না, অন্য কাউকে দিলে হবে না। তোমার সন্তান কেমন? বলে আমার সন্তান, ওকে আপনি একবার নিঃসন্দেহে চোখ বুঝিয়ে বিশ্বাস করতে পারেন। বলে ঠিক আছে, যা বলেছে আমার সন্তান। আমি ধৃষ্ট বুদ্ধি বলছে, আরে এই তো আমি সুযোগ পেয়ে গেছি। বলে আমি পত্র লিখে দিয়েছি, তাহলে তোমার চন্দ্রহংসকে বলো আমি এই পত্রটি আমার পুত্র মদন দেবের কাছে পৌঁছে দেবে। পত্রটি লিখেছেন। পত্রে কি লিখছে জানেন? পত্রে লিখছেন, প্রিয় পুত্র মদন, মানে ধৃষ্টপুত্রীর বড় ছেলের নাম হচ্ছে মদন, একটি মাত্র ছেলে, একটি ছেলে আর একটি মেয়ে। প্রিয় পুত্র মদন, আমি এই ছেলেটিকে পাঠালাম, এ পৌঁছবা মাত্রই পত্রপাঠ ওকে বিষ প্রদান করিবে। দেখুন পত্রে লিখেছেন, আমি এই ছেলেটিকে পাঠালাম, এ পৌঁছাবা মাত্রই পত্রপাঠ তুমি ওকে বিষ প্রদান করিবে, ইহার অন্যথা যেন না হয়। ইতি তোমার পিতা ধৃষ্ট বুদ্ধি, কৌটিল্য নগরের রাজা। হ্যাঁ শোনো চন্দ্রহংস, এই নাও, এই নাও পত্র, এই নাও পত্র, পত্রটি নাও। পত্রটি দিয়েছেন। পত্রটি দেওয়ার পরই বললেন, তাহলে খুলে দেখবে না, কেউ চাইলেও কাউকে দেবে না, একেবারে আমার পুত্র মদন দেবকে দেবে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। বলে এই পাগড়ি, পাগড়ি সেনাপতির ছেলে পাগড়ি বেঁধেছে, সেই পাগড়ির ভেতরে যত্ন করে এই পত্রটি নিয়ে যাচ্ছেন। আনন্দ যে মহারাজ, মহারাজের বাড়িতে আমি যাব, কি আনন্দ। ঘোড়া ছুটিয়ে টকবক করে ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি যুগে যুগে জনমে জনমে যেন তোমার চরণে সেবা করিতে পারি। ওগো নাচিতে নাচিতে
গাহিতে গাহিতে চলে চন্দ হংস আজ নাচিতে নাচিতে গাহিতে গাহিতে চলিছেন চন্দ হংস আজ নাচিতে নাচিতে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে আজ চলিছেন চন্দ হংস নাচিতে নাচিতে গাহিতে গাহিতে চলিছেন চন্দ হংস আমি আমারও কথা রাখিতে যেন পারি আমার আমার কথা রাখিতে পারি আমার কথা রাখিতে পারি আমার কথা রাখিতে পারি ওই দিনের বন্ধু দয়াল হরি দিনের বন্ধু দয়াল হরে তুমি সেই দিনের বন্ধু দয়াল হরি দিনের বন্ধু দয়াল হরে তুমি দিন জনে করো গো দয়া আজ দিনের বন্ধু দয়াল হরে দিন জনে করো গো দয়া দিনের বন্ধু দয়াল হরে কত বলে ওই চন্দ্র হংস আমার কথা রাখিতে আজ পারে কত বলে চন্দ্র হংস দিনের বন্ধু দয়াল হরে আজ যাই যাই ভাবের বালাই যাই রে আজ যাই যাই ভাবের বালা একবার গৌর হরি হরি আমার কথা যেন রাখিতে পারে দিনের বন্ধু দয়াল হরে পত্র মারফত পত্রটি মস্তকে নিয়ে যাচ্ছে এক সময় পৌঁছে গেলেন ওই কৌডিল্য নগরে নগরে গিয়ে এই নগরের বিশাল মনোরম দেখে বকুলের বৃক্ষে সারি সারি বিশাল সরোবর তাতে নানা রকমের পাখি জলকেলি করে ঘোড়াটিকে গাছের শেকলে বেঁধে ওই চন্দ্রহংস এই পাগড়ির ভেতর মস্তকে পত্রটি রয়েছে আর গাছতলায় বৃক্ষতলে বসে বিশ্রাম করিতে করিতে কখন ঘুমিয়ে পড়ে চোখ লেগে গেছে ঘুমিয়ে পড়েছে আগের দিন অনুষ্ঠান হয়েছে বাড়িতে পরিশ্রম হয়েছে এবার যখনই ঘুমিয়ে পড়েছে ওদিকে
ওই হৃষ্টবুদ্ধির কন্যা, একটি পুত্র আর একটি মেয়ে। পুত্রের নাম হলো মদন আর কন্যার নাম হচ্ছে বিষয়া। এই রাজকুমারী কি করছে না, বিকালবেলা দাসীদের সাথে বেড়াতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে। আর ঘুরতে 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 বকুলে তলে এসে যা দেখতে পেয়েছে, দূর থেকে দেখে বাবা এমন অপরূপ রূপ, কে ওটি, কে ওটি, একবার এমন দেখতে সুন্দর, হ্যাঁ যুবরাজ তো, রাজকুমারকে দেখতে সুন্দর হবে না? তাকে দেখেই বিষয়া গুটি গুটি কাছে গিয়ে পছন্দ হয়ে গেছে। জানো, মনে হয় বিধাতা পুরুষে আমার জন্য ওকে সৃজন করেছে। এরকম ভাবা যায়? এখন কিন্তু এইরকমই ভাবে সব। এখন সিনেমাগুলো দেখুন তাই হচ্ছে। আমাদের আমলে, আমার আমলে বিশেষ করে আমি উত্তম কুমারের বই দেখতে বেশি ভালোবাসতাম, মহানায়ক উত্তম কুমার। এখনো যদি রাত্রিবেলা ভুল করো, মানে এই 6 বছর একদম ছেড়ে দিয়েছে সব দেখা, যদি রাত 2টোর সময় তো দেখি যে উত্তম কুমারের বই হবে, সেদিন রাত জেগে জেগে 2টোর পর উত্তম কুমারের বই দেখবে। কেন? উত্তম কুমারের বইয়ের মহিমা এটা হচ্ছে, ছবি কি না, প্রেমের অঙ্কুর গজাতে গজাতে বই শেষ। ও গো আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আর এটা হচ্ছে এখনের গান। এখন প্রথম নায়ক নায়িকাকে প্রথম দেখা হচ্ছে জড়িয়ে ধরা। যেদিন তাই নয় থেকে কি? সে প্রেম থাই থাকে। আর উত্তম কুমারের বই ছবি দেখি প্রেমের অঙ্কুর হতে হতে বই শেষ। দুটো কচি পাতা জন্মালো না, প্রেমের কচি পাতা দুটি জন্মালো না, শুধু অঙ্কুর হলো। তেমনি এ জগতের, হ্যাঁ গো, এখানে আহিজ বলে না, কি গান আছে জানো, এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? ক্ষতি নেই। এক পলকে যদি এই অবস্থা হয়, আর 2 পলক হলে আরো কত কি হবে। এই বিষয় তাই দশা। একবারে চন্দ্রহংসকে দর্শন করেই ভাবছে, বিধাতা পুরুষ বুঝি আমার জন্য একে জন্ম দিয়েছে, তাই একে ছাড়া যাবে না। আরে আরে আরে, ওর পাগড়ির ভেতর কি যেন একটা উঠছে, এত ঘুমিয়ে পড়েছে চন্দ্রহংস। এসে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসে দেখে ওই পাগড়ির ভেতরে একটি পত্র। পত্রটি তুলে নিয়ে দেখে ওই লেখা আছে, প্রিয় পুত্র মদন, এই ছেলেটিকে পাঠাইলাম, ছেলেটি পৌঁছাবা মাত্র ওকে বিষ প্রদান করিবে, ইহা তোমার পিতৃদেব কথার অন্যথা যেন না হয়। বাপটা বড্ড খারাপ, হ্যাঁ? এমন দেখতে, যাকে এত সুন্দর দেখতে, তাকে আবার কেউ বিষ প্রদান, তাকে আবার কেউ মারে, এটা তো আমি হতে দেব না। আমার মন বলছে ভগবান আমার জন্যই ওকে পাঠিয়েছে। কি করলো জানেন? পত্রটি নিয়ে, এই বকুল গাছের ফুল ঝরে পড়েছে তো, সেই একটি কাঠি নিয়ে আর চোখের কাজল দিয়ে লেখা ছিল কি, বিষ প্রদান করিবে, সেখানে খালি অন্তস্তয়ে আঁকা লিখে দিল। বুঝতে পারলেন? কিছু লেখা ছিল বিষ, আর হয়ে গেল অন্তস্তয়ে আঁকা দিয়ে বিষয়া প্রদান করিবে। আবার ওই ধীরে ধীরে অতি যত্ন করে পত্রটি রেখে দিলেন। রেখে দিয়ে তাহলে আনন্দের আর সীমা নাই, ওই না বিষয়া আনন্দে, ওই না আনন্দের আর সীমা নাই, বিষয়া রাজকুমারী আহা নন্দে, ওই না আনন্দের আর সীমা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের সীমা
সীমা নাই গো। আনন্দের খেতে থাকি তোরে খেতে কি নাকি তোরে দাদা দাদা খেতে থাকি তোরে ধোকাটা ধেইয়া আনন্দের ধোকাটা কাটি ধোকাটা ধোকাটা কাটা কাটি করে ধোকা ধোকাটা খেতে থাকি তোরে খেতে কি নাকি তোরে খেতে দাদা দাদা খেতে থাকি তোরে ধোকাটা ধেইয়া ধেনা ধেনা খেতে থাকি তোরে ধেনা ধেনা খেতে থাকি তোরে ধোকাটা কত বলে আনন্দের আর সীমা নাই রে। কত বলে আনন্দের আর সীমা নাই গো। কত বলে আনন্দের আর সীমা নাই রে। কত বলে আনন্দের সীমা নাই ওই বিষয়ার আনন্দের আর সীমা নাই রে। কত বলে আনন্দের সীমা নাই রে। যাই রে ভাবের বালাই, যাই রে ভাবের বালাই, যাই রে ভাবের বালাই, যাই রে ভাবের বালাই। যাই রে ভাবের বালা, যাই রে ভাবের আর গৌর হরি হরি গো। যাই রে ভাবের বালা, আরে যাই রে ভাবের বালাই, যাই রে ভাবের বালাই, যাই রে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তারে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আরে বিষয়ারে মনে আনন্দ ধরে না। আরে বিষয়ারে মনে আজি আনন্দ ধরে না। বিষয়া ওই কথাটি লিখে দিয়ে আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে। দাসে দাসীরা বলে, সখীরা বলছে, হ্যাঁ রে এই বিষয়া কি ব্যাপার, তোর মনে এত আনন্দ কিসের? আনন্দ হয়েছে বলে, এমনি এমনি আনন্দ হয়ে গেল? অত বলা যাবে না। আনন্দ হয়েছে, আনন্দ কিসের আনন্দ আমাদেরকে বলি না, সব কথা সবাইকে বলা যায় না। ঠিক আছে, ওখানে গুনগুন করে গাইছে আর যাচ্ছে বিষয়া। তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো মনে ভাসছে। বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। এই তোমারে ভালো বেসেছি। তুই যেন ভিতরে কিছু বলছিস, তুই ভিতরে যেন গুনগুন করে কি, আরে এই বল নাই। চির সাথী হয়ে রয়েছি, তোমারে ভালো বেসেছি। আচ্ছা, আমার মনে কি হচ্ছে তোদেরকে বলবো কেন? না হয় আমি তোমার কাছে, আমার মনে যাই হোক, তোদের কি? ঠিক আছে, চল, কত জানার দরকার নেই। এবার বিষয়া বাড়ি ফিরে গেল মনের আনন্দে। এদিকে বিকাল হয়ে এবার সন্ধ্যা আগত। 24 ঘন্টার মধ্যে 8টি কাল, রাত্রিবেলা 4টি আর দিনের বেলা 4টি। সকালবেলা হচ্ছে পূর্বাহ্ন, ভুল বললাম, প্রাতঃকাল সকালবেলা, পূর্বাহ্ন 9টা থেকে 11টা, মধ্যাহ্ন দুপুরবেলা, বিকাল হলো অপরাহ্ন, 4টি কাল দিনে। এই অপরাহ্ন হয়ে গেছে, আমাকে যেতে হবে রাজবাড়ি। একবারে শতব্যস্ত ভাবে রাজবাড়ি গিয়ে, আচ্ছা আমি একটু যুবরাজ মদন দেবের সাথে দেখা করতে চাই। যুবরাজ মদন দেবের সাথে। তুমি কে গো? অত আমি জানতে চাই না, তোমাদের কথার উত্তর দেব না। মদন দেবকে বলো তার পিতা আমাকে একটি পত্র পৌঁছে দিতে। বলে আমাদের হাতে দিন না, আদেশ, আমি কারো আদেশ অমান্য করি না। আমার নাম চন্দ্রহংস, তাতে আমার প্রাণ যায় যাবে। আমি বলো আচ্ছা আচ্ছা আসুন আসুন। গিয়ে মদন দেবকে যিনি পত্রটা দিলেন, মদন দেব পত্র পাঠ করে ভাবে, ওই যে প্রিয় পুত্র মদন, লেখা ছিল এক, হয়ে গেল। এই ছেলেটিকে পাঠালাম, এ পঞ্চবা মাত্র একে বিষয়া প্রদানে করিবে, ইয়ার অধিক যেন অন্যথা না হয়। একবার পত্রের দিকে তাকাচ্ছে, একবার এই ছেলেটির দিকে তাকাচ্ছে।
বাহ, আমার বাবার চয়েস আছে বলতে হবে। আমার বোন, আমার ভগ্নী যেমন সুন্দরী অপরূপা, তেমনি যে ছেলেটিকে বাছাই করেছে না সুন্দর, আমার বাবার চয়েস আছে। এই জন্য লোকে বলে বটে নাম ধৃষ্ট বুদ্ধি। কে নামটা রেখেছিল ধৃষ্ট বুদ্ধি? দুষ্ট বুদ্ধি আমার বাবা। এত সুন্দর যার বুদ্ধি, মেয়ের জন্য সুন্দর সুপাত্র দেখেছে। ব্যাস, এবার এসে বলছে রাজ দরবার সবাইকে বলে এসো, একটু কথা আছে, একটু আলোচনা আছে। কি আলোচনা যুবরাজ? না আমার বাবাই পত্র লিখে পাঠিয়েছেন এই ছেলেটির সাথে আমার ভগিনী বিষয় আর বিবাহ দেওয়ার জন্য। ব্যাস, রাজবাড়িতে খবর পৌঁছে গেল, লোকের তো অভাব নেই, টাকা পয়সা তো ধার করতে হবে না, জোগাড়ও করতে হবে না, কোষাগারেই আছে। ব্যাস, হই হই করে শুরু হয়ে গেল, একবারে নেমন্তন্ন, ঢেড়া পিঠে নেমন্তন্ন হয়ে গেল। এবার সন্ধ্যা আগত, এবার সকলে বলছে এই আজ আমার ভগ্নীর বিয়ে, শুভ বিবাহতে আনন্দ করো, শঙ্খ বাজাও, দাও উলু দাও। আপনাদের কারো মেয়ের বিয়ে নয়, এ হচ্ছে সেই ধৃষ্ট বুদ্ধি বিষয় আর মেয়ে। ও আপনারা আপনাদের মেয়ে ভেবে ফেলেছেন, এটা ভালো। ননন্দ বলে চুপ করে থেকো না, রাজবাড়ি আমার একমাত্র ভগ্নীর বিবাহ, তোমরা শঙ্খ বাজাও, দাও উলু দাও। আজ বিষয় আর বিয়ে, ঘোড়ায় চড়ে বর এসেছে টোপর মাথায় দিয়ে। শঙ্খ বাজাও, দাও উলু দাও, আজ বিষয় আর বিয়ে, ঘোড়ায় চড়ে বর আসিছে পত্রবাহক নিয়ে। এই শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও, দাও উলু দাও, আজ বিষয় আর বিয়ে, ঘোড়ায় চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে। আজি আমার বোনের বিয়ে, তোরা সবাই শঙ্খ বাজা, উলু দে না, শঙ্খ বাজা, শঙ্খ বাজা, দাও উলু দাও, আজ বিষয় আর বিয়ে, ঘোড়ায় চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে। শঙ্খ বাজা দে, উলু দে, ঘোড়া বর আসিছে টোপর মাথায় দিয়ে, ঘোড়া চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে, ঘোড়া চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে। ঘোড়া চড়ে বর আসিছে পালকিতে, ঘোড়া চড়ে। তাহলে বিষয় আর বিবাহ হচ্ছে, সকলের রাজবাড়ি হই হই কাণ্ড, কেউ শাক বাজাচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, কত বাদ্যি বাজনা বাজছে, কত বাদ্যি বাজনা বাজছে। এইভাবে বাদ্যি বাজনা বাজতে বাজতে এবার বিবাহ হচ্ছে, বিবাহ হয়ে গেল। সানাই বেজেই যাচ্ছে, সানাই আর থামে না। সানাই বাজছে, বিবাহ হয়ে গেল এক সময়। বিবাহ হয়ে যাওয়ার পর কি হলো জানেন? বিবাহ হয়ে গেলে বরকনেকে কোথায় নিয়ে যায় মা? বিবাহ হয়ে গেলে কোথায়? ফুলসজ্জার ঘরে নিয়ে যায় তো। বিবাহ হয়ে গেলে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতেন কি? ও ফুলসজ্জার ঘরে নয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখলাম আর কি বলে, আর কি বলে, বাসর ঘরে নিয়ে যায়। এবার বাসর ঘরে নিয়ে গিয়ে চন্দ্রহংসকে বলছে, কারা বেশি থাকে বলুন তো বাসর ঘরে? বরের, এখানে তো বরের বন্ধু কেউ নেই, বর একা এসেছে, কোনে পক্ষের। এবার কোনের পক্ষ থেকে ওই
যদিও বলা হয় শালি টালি, এর তার শালিও নেই, নিজের সখীরা আছে। এবার ওই তাদের সঙ্গে এবার গিয়ে বলছে, বরকে বলছে, এই যে বর, বাসর ঘরে শুনেছি নাকি রাত্রি জাগরণ করতে হয়, এটা ঠিক? একে তো সারাদিন উপবাস থেকে তাদের অবস্থা কাইল, আবার বলছে রাত্রি জাগরণ করতে হবে। ওই জন্য পরের দিন নয়, কোনে গাড়িতে যেতে এসেছে আজ দেখতে পারে সে ঢুলে পড়েই লটকে যায় বাসর ঘরে। এখানে বলি বাসর ঘরে এমনি এমনি জায়গা যাবে না, নাও কিছু করে শোনাও। কি করবে? বাসর ঘরে গান করো। গান করব? আমি তো গান জানি না। সে কি গো, এই বিষয়া আজকে বুঝতে পারছি, বুঝলি? সেই দিন তোর মনে কেন এত আনন্দ হচ্ছিল যারা ছিল সঙ্গে একে পাওয়ার জন্যে? বলে হ্যাঁ, তবে কেন সেদিন বললি না? সেদিন বললে সারপ্রাইজটা হতো নাকি? তাহলে গান জানো না মানে? তুমি আজকের ছেলে গান জানো? আমি গান জানি, তবে সে গান কি আর এই বাসর ঘরে মানবে গা? মানে কিরকম গান জানো? হে নারায়ণ, এ তো বিষ্ণু ভক্ত, এ তো আজকেরকার মতো আমাদের মতো চ্যাংড়া ছেলে নয়। জন্মটা হয়েছে যে তার একবারে রাজ পরিবারের, ভগবানের চরণ স্পর্শ করে। আর মা ও যখন গর্ভে ছিল, মা দিন রাত ভগবান নারায়ণ আর মা বৈষ্ণবী মা কালীর আরাধনায় রতা ছিলেন। তাই তো চন্দ্রহংস ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকেই শিখে এসেছেন, বৈষ্ণব ভক্ত হয়ে এসেছেন। হে নারায়ণ, আমি দেখিনি তোমাকে কোনোদিন, শুনেছি তুমি রাধিকা রমণ, মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গম, গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মদন মোহনেশা, দিয়া প্রাণ তোমাতে গম, কে যায় তব গান। হে নারায়ণ রাধিকা রমণ, মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গমন, গেয়ে যায় তব গান। হে নারায়ণ রাধিকার মদন মোহনেশা, দিয়া প্রাণ তোমাতে গম, কে যায় তব গান। মুরলি তোমার হৃদয়ে আমার, আনে সুরে জোয়ার, কণ্ঠ ভরে শ্রীমধুর সুরে গান সাধি তোমার। মুরলি তোমার হৃদয় আমার, আনে সুরে জোয়ার, কণ্ঠ ভরে শিবধূ সুরে গান সাধি তোমার। মুরলি তোমার হৃদয়ে আমার, আনে সুরে জোয়ার, কণ্ঠ ভরে শ্রীমধুর সুরে গান সাধি তোমার। মুরলি তোমার হৃদয় আমার, আনে সুরে জোয়ার, কণ্ঠ ভরে শ্রীমধু সুরে গান সাধি তোমার। হে নারায়ণ রাধিকা রমণ, মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গমন,
গে যাই তব গান। হে নারায়ণের রাধিকার গৌর হরি হরি মোহনে সার দিয়া প্রাণ তোমাতে গমন গে যায় তব গান। হে নারায়ণের রাধিকার গৌর মোহনে সার দিয়া প্রাণ তোমাতে গমন গে যায় তব গান। গে যায় তব গান। গে যায় তব গান। এই যে ভগবানের নামকে আপনারা ভালোবেসে বসে আছেন, এতে আমার কি লাভ জানেন? সব থেকে আমার বেশি লাভ। হয়তো আপনারা বলবেন যে পয়সাটা ভালো পাচ্ছেন না, পয়সাটা অন্য জায়গার থেকে অনেক কম, ওইটা আমার মেন পাওনা নয়। সব থেকে বড় আমার পাওনা হচ্ছে এই যে কজন মানুষ বসে আছেন, এর মধ্যে যদি কোনো একজন মাতাজি কি প্রভুজি যে ছেলেটা অমন করে বলছে, তবে আমি ওই রকম করে দেখি না, চেষ্টা করে বলতে পারি কি না। এইভাবে বলতে বলতে যদি কোনো একজন ব্যক্তি আমার কথা শুনে আমার কথার মান্যতা দিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করে, সেখানে গিয়ে ভগবান সকলকে প্রশ্ন করবে, বাবা তুমি যে আমি যে তোমায় পাঠালাম ভবে গিয়ে কি করবে, কি করলে? ওই তো মরবো আমরা সকলেই, মরবার পর কে কোথায় যাব সেটাও আমাদেরই জন্য হবে। ভগবান বলছে কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই, ওটা আমি দেব। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যে যেমন ভাবে আমায় ডাকবে আমি তাকে তেমন করে দেব। আমি যে করুণাময়, করুণা করবার জন্য, কৃপা করবার জন্য হাত বাড়িয়ে বসে আছি। ও হে দয়াময় হরি, সেখানে গিয়ে যদি তিনি বলেন যে প্রভু হে দয়াল, আমি সেই মর্তধামে এই অরবিন্দ স্বামী নামে একটা ছেলে ছিল, সে হরিনাম করত, তার কথা শুনে আমি তোমার নাম করে এখানে এসেছি। সব থেকে বড় পাওনা আমার সেটি। এই জন্যই আপনাদেরকে আমি এত ওই প্রশ্ন করে, আবার কখনো ধমক দিয়ে বলি, কখনো আবার ভালোবেসে বলি। হরিনাম শুধু শুনলে হবে না বাবা, চেষ্টা করবেন বাড়িতে, এখানে নয়। এই আমাদের বাংলার মানুষের ভাব আছে কিন্তু ভক্তি নেই বাবা। ভাব আছে, ভক্তি কম, কিন্তু দেখাতে হবে ভক্তি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্তি না থাকলে বিশ্বাস আসবে না। ঠাকুর মন্দিরে গিয়ে সন্ধ্যার পর সন্ধ্যার প্রদীপটি জেলে দিয়ে 5 মিনিট সিরিয়ালটি না দেখে 5 মিনিট ভগবানের জন্য ওই তুলসী তলায় কিংবা ঠাকুর ঘরে বসে একটু ভগবানের জন্য কাঁদুন, দেখবেন জীবনের যা কিছু আপনার পাওয়ার কথা ছিল না সেগুলো আপনি পেয়ে যাবেন। এ আমার জীবনের জ্বলন্ত প্রমাণ। আজ পর্যন্ত কোথাও আমি ঠেক খাইনি, ঠিক চলছে। তাহলে কি কেউ হয়তো বলবেন আপনারা হরিনাম করছেন বলেন আপনারা মরবেন না আর আমরা মরবো না, এটা ভুল। মরবে সবাই, জন্ম যার হয়েছে মরবে সবাই, কিন্তু ওই যে কর্মফলটি ওটা আমাদের কারো হাতে নেই, ওটাই গোবিন্দের হাতে আছে, ভগবানের হাতে আছে। তাই এখানে কি হলো, বিষয়ার সাথে বিবাহ হয়ে গেল। সারা রাত্রি চন্দ্রহংস ভগবানকে ডাকলেন। সকালবেলা যারা আসতে পারেনি রাত্রিকালে অনেক দূর দূরান্ত থেকে, তারা সকালবেলা আসছে। আর ওই মদন দেব তাদের দুহাত ভরে দান করছেন। দান পাত্রগুলি নিয়ে যেতে যেতে তারা বলছেন যুবরাজের চয়েস আছে, বলতে হবে ওগো যেমন কনে তেমনি বর মেনেছে ভালো। আজকে রাজবাড়ির ভিতরে কি হচ্ছে, মহা মহোৎসব হচ্ছে জানো।
তবে রাজামশাই বাড়িতে তো দেখলাম না, কি ব্যাপার? রাজবাড়ির জন্য আলোয় আলোকিত হয়ে গেছে, কিন্তু রাজামশাইকে দেখলাম না কেন? সবাই যে যেমন বলছে, তবে অত জানার দরকার নেই বাবা, আমরা আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখবো না? নেমন্তন্ন করেছে, খাওয়া দাওয়া করেছি, এবার দান দিয়েছে, দান নিয়ে বাড়ি যাই। না রে ভাই, যাই বলিস, নুন খেলে তার গুণ গাইতে হয়, বুঝলি? এর একটা প্রমাণ আছে, নুন খেলে তার গুণ গাইতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। তার প্রমাণ কে দিলেন? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব। ভীষ্মদেবকে যখন বলা হলো, জিজ্ঞাসা করা হলো, দাদু দাদু তুমি তো সব জানতে যে দুর্যোধন খারাপ লোক, তবুও তুমি আমাদের পক্ষ না নিয়ে দুর্যোধনের পক্ষ নিলে কেন? ওরে ভাই, তার নুন খেয়েছি যে। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মন মলিন হইলে না হয় কৃষ্ণ ভজন। মনে যদি ময়লা জমে যায়, মনে কৃষ্ণ ভজন হবে না। এই বিষয়ের ঘরে আমি অন্ন খেয়েছিলাম, ও খারাপ যেন, ওই ওর ঋণ পরিশোধ করে, নুনের দাম পরিশোধ করবার জন্য নুন খেলে তার গুণ গাইতেই হয়। তাই এখানে এবার এরা গুণগান করতে করতে যাচ্ছে। ওদিকে ধৃষ্ট বুদ্ধি কলিঙ্গদেবকে বলছে, শোনো কলিঙ্গদেব, আর আমার সময় অপেক্ষা করলাম, আমার মন বড় ছটফট করছে, রাজ্যে কি না কি হচ্ছে, আমার মন ছটফট করছে। কলিঙ্গদেবকে জানতে দিল না, যা হবার তাই তো হয়েছে। যত প্রজাবিন্দুরা খাওয়া দাওয়া করে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, যেমন ছেলে তেমন মেনেছে ভালো, রাজবাড়িতে যেন আজে ফুটলো চাঁদের আলো। সবাই বলে বলে যাচ্ছে, কি আনন্দ! আরে কি বলছে ধৃষ্টবুদ্ধি? বলছে, এরা কি বলছে? কার বিবাহ হয়েছে? কে বর, কে কোনে, কার বিবাহ হয়েছে? গিয়ে দেখছে, মদন আমার কথা মতো কাজ করেছো? বলে, হ্যাঁ পিতা। কই, কোথায় কোথায় সেই লাশ? মদন চমকে উঠেছে, লাশ? হ্যাঁ, আমার কথা মতো কাজ করেছো? বলে, হ্যাঁ। ওই পত্র দেখি। পত্রটি নিয়ে দাঁড়ান বাবা, আমি এনে দিচ্ছি। পিতা, এই দেখুন পত্র দেখছে তো, সত্যি লেখা আছে, প্রিয় পুত্র মদন, আমি এই ছেলেটিকে পাঠালাম, ছেলেটি পৌঁছানো মাত্রই ওকে দেখি, আমি তো লিখে দিয়েছিলাম বিষ প্রদান করিবে। বিষয়া? আমার মেয়ের নাম তো বিষয়া। সর্বনাশ! ভগবানের কি লীলা, কে বলতে পারে ভগবান কাকে দিয়ে কি কাজ করাবেন? তাই এবার কোথায় তারা বেরিয়ে আসছে? মদন দেব ভগ্নিপতিকে দেখে তার খুব পছন্দ, একবারে দুজনকে দু হাতে করে ধরে নিয়ে আসছে। দেখো বাবা, তোমার চিঠির মারফত, তোমার চিঠি পাওয়া মাত্র আমি তোমার আদেশ পালন করেছি। প্রণাম করছে, আশীর্বাদ করতে ভুলে গেছে, তার মনে মনে অন্য চলছে। এত কাণ্ড করে আমি ওকে মারতে পারলাম না, কিন্তু মারতে ওকে হবেই, না হলে ও আমাকে একদিন মারবে। এই শোনো চন্দ্রহংস, বলুন বলুন, আমাদের একটা এই রাজবংশে, রাজবাড়ির একটা প্রথা আছে, বলুন কি প্রথা? তোমাকে আমি সেটা পরে বলুন, তুমি ওদিকটা সামলাও তো, যাও তুমি ওদিকটা সামলাও। আর নিজের মেয়েকে বলছে, বিষয় আমার, তুমি খুশি তো? তুমি খুশি তো? হ্যাঁ পিতা, আপনি যখন আদেশ করেছেন, আপনি পছন্দ করেছেন। আর মনে মনে ভাবছে, আপনি পছন্দ না করলেও আমার যে মনের মতো পেয়েছে, আমি আর বলবো কি করে তোমার? আর ওদিকে ধৃষ্টপতি মনে মনে ভাবছে, তোমার পছন্দ, দেখো না কি করি। নিজের মেয়ে তাকে বিধবা করবার জন্য মনে মনে ফোন দিয়ে আসছে, কিরকম বাবা দেখো। বলে, শোনো, হ্যাঁ চন্দ্রহংস বলো, শোনো বাবা, আমি আমাদের যে রাজবাড়ির প্রথাটি তোমাকে বলে দিয়ে, আমাদের রাজবাড়ির নিয়ম হচ্ছে, বিবাহের পরের দিন আমাদের যে আছে মা বৈষ্ণবী, পরমা বৈষ্ণবী মা কালী, ওই কালী মন্দিরে ধূপ দীপ দিয়ে পূজা দিতে যেতে হয়, এবং একাকী, তোমাকে একাকী, ঠিক আছে? এর মনে কি আনন্দ! বাহ,
আমি পরমা বৈষ্ণবীর মন্দিরে পূজা দিতে যাবো। ধূপ দীপ আদি করে পূজার ডালিটি সাজিয়ে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে আর বলছে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, ও যার কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, ও যার কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার মায়া মেরা কালো। চন্দ্রহংস পূজার থালিটি মাথায় করে নিয়ে যাচ্ছে। হঠাৎ মদন দেব, একই চন্দ্রহংস তুমি কোথায় যাচ্ছ? না দেখুন না, মহারাজ বললেন, শ্বশুর মশাই বলেন, মহারাজ বললেন যে আপনাদের রাজবাড়ির একটি প্রথা আছে, তাই মা বৈষ্ণবীর মন্দিরে পূজা দিতে যেতে হয় এবং আমাকে একাকে। বলছে বাবার বয়স হচ্ছে তো, মাথায় ভীমরতি হয়েছে, ধ্যাৎ, ওসব কথা কিছু নেই, বাজে কথা। চলো তুমি এখন আমার ভগ্নির কাছে যাও, যাও তুমি আমার ভগ্নির কাছে যাও, আমি যাচ্ছি, কোথায় যদি থাকে আমি যাচ্ছি, যাও। এদিকে ঘাতকদের বলেছে, শোন, আজকে আমার কালী মন্দিরে যেই প্রবেশ করুক, যাওয়া মাত্রই তাকে একবার, তাতে আমার পুত্র হলেও ছাড়বি না, যেই যাক। এখন ঘুরিয়ে ফিরিয়ে সেই যে সবই তার লীলা বলাচ্ছে তাকে দি, তাতে যেই হোক, ব্যাস পূজার ডালিটি নিয়ে এবার মন্দিরে প্রবেশ করে যেমনি মন্দিরে মাথাটি গলিয়েছে, ঘাতক আত্মচিৎকার, পিতা আত্মচিৎকার যা হয়েছে, ওই ওই ধৃষ্ট বুদ্ধি আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আমার রাজ্য, আমার সিংহাসন কণ্টক মুক্ত হয়ে গেল। চিৎকার শুনে ওদিকে চন্দ্রহংস বেরিয়ে আসছে, বিষয়া বেরিয়ে আসছে, আবার বাবা চিৎকার করে এমনি করে হাসছে। একই সামনে চন্দ্রহংস যা দাঁড়িয়ে, একই চন্দ্র তুমি এখানে, তুমি এখানে, তুমি মন্দিরে যাওনি? না দেখুন না, আমি যাচ্ছিলাম, আমাকে মদন দাদা বললেন যে তুমি এখন আমার ভগ্নির কাছে যাও, তাই তিনি গিয়েছেন। ও মন্দিরে গেল, মন্দিরে গিয়ে মদন রে একই হলো, ঘাতকদের বলে তোরা কি করেছিস? মহারাজ আপনি তো বলেছিলেন সন্ধ্যাবেলা মন্দিরে যেই যাবে আমার ছেলে হলো ছাড়বি না, আমরা তো বুঝতেই পারিনি, মাথা গলাতেই আমরা অস্ত্রটা নিয়ে নিজের মুন্ড ছেদ করে দিলে। রামে গেল বনবাস, বিষয় আমার চিৎকার করে বলে উঠলেন, বাবা এক নিমেষে শ্মশানে হলো, কি হলো? একটি সোনার সংসার। বিষয় বলছে স্বামী গো, এ কি হলো, এ কেন হলো? আমি এমন কিছু চাই ভাঙা
বিষয়া শান্ত হও। আমি জানি চন্দ্রহংস যে তরবারির দ্বারা, যে অস্ত্রের দ্বারা সম্বন্ধী এবং শ্বশুরকে বধ হয়ে গেল, রক্তাক্ত হয়েছে, সেই শালিত অস্ত্রটি নিয়ে বলছেন, তুই তো পরমা বৈষ্ণবী মা, তুই নাকি জগৎ জননী, এতদিন যে আমি তোর নাম করলাম, তাহলে কি হলো? আমি তো চাই না। তাই হয় তুই ওদের ফিরিয়ে দে, নইলে তুই আমার রক্ত নে। বলে শালিত অস্ত্রটি ধরেছেন, যেমনি ধরেছেন ওই মা কালীর মূর্তি থেকে একটি হাত বের হয়ে এসে বলছে, চন্দ্র ওরে ওরে আমার পরম ভক্ত, কেন এখন করছিস? ওরা ওদের পাপের ফল পেয়েছে, ওরা আমার বৈষ্ণব ভক্তকে মারতে চেয়েছে, আমার প্রভুর ভক্তকে মারতে চেয়েছে, আর আমি বৈষ্ণবী হয়ে সহ্য করি কেমন করে? মা কালী হলেন পরমা বৈষ্ণবী। আচ্ছা বলুন তো, কোন মা, একটি মায়ের যদি 4টি সন্তান হয়, সেই মা কখনো চাইবেন যে একটি সন্তানকে বলি দিয়ে আর 3টি ছেলের মঙ্গল হোক? সে যদি মা হয় চাইবে বাবা? চাইবে না। তাই মা কালী পরমা বৈষ্ণবী, মা কালী পাঁঠা খান না। এই পাঁঠা বলির বিধান অন্য ব্যাপারে, তান্ত্রিক মতে ওই ডাকিনী যোগীদের জন্য সে হল আলাদা একটা ঘটনা। তাই যখনই মা কালীকে পরমা বৈষ্ণবীকে দেখতে পেয়েছে, বললো ওই ঘটের জল নিয়ে ওদের মস্তকে ছড়িয়ে দে, ওরা আবার পুনরায় ফিরে। চন্দ্রহংস ওই মা কালীর ঘটের জল নিয়ে ওদের যেমনি মস্তকে ছড়িয়ে দিলেন, বডিতে ছড়িয়ে দিলেন, দুটো দেহ এক হয়ে গেল, আবার জীবিত হলো। ধৃষ্ট বুদ্ধি দেখেই চন্দ্রহংসের কর দুটি ধরে বলছে, বাবা আমি বড় পাপী, শুনুন বাবা। এইবার বলছে, শুনুন বাবা, আমি জানি না আপনি কি অপরাধ করেছেন, কি পাপ করেছেন, তবে কিছু একটা করেছেন। তখন ধৃষ্ট বুদ্ধি বলছে, আরে চন্দ্র, আমি তোর বাবাকে কালকুট বিষ খাইয়ে মেরেছিলাম। আমার মা, তোর মা তোর বাবার মৃত্যু সইতে না পেরে সহমিতা হয়েছিলেন। তোকে আমি ঘাতক পাঠিয়ে মারতে চেয়েছিলাম, তারা কি করেছিল জানিস? তোকে না মেরে একটি কুকুরের রক্ত নিয়ে আমায় দেখিয়েছিলেন। আজ আমি স্বীকার করছি বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে? তাই শোন বাবা, আর না, যে অপরাধ করেছি আর না, এবার আমি চলে যাব গভীর অরণ্যে, তুই আমায় পথ দেখায় দে বাবা, কি করলে আমি ভগবানের চরণ পাবো? বলে গিয়ে ভগবানের নাম করুন, ভগবানের নাম করুন। তখন এই এমনি ধৃষ্ট বুদ্ধি বললেন, তোর কথা মতো আজ আমি চলছি বাবা। ওই বৈষ্ণবীর কাছে গিয়ে বলছে, ওই যে পরমা বৈষ্ণবী, উনি ওনার কাছে বললে হবে, উনি পথ দেখিয়ে দেবেন, না হলে স্বয়ং ওনাদের আদি গোবিন্দ যিনি নারায়ণ, ওনার কাছে যান, গিয়ে বলুন যে এতদিন আমি তোমায় ডাকতে পারিনি প্রভু, আজ প্রথম ডাকছি। জীবনে প্রথমে আমি চাই গো তোমার কৃপা, কৃপা করো ও হে প্রভু হে নারায়ণ। জীবনে প্রথমে আমি চাই গো তোমার কৃপা, কৃপা করো ও হে প্রভু হে নারায়ণ। তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, তুমি নারায়ণ বিপদ ভঞ্জন,
করি একবার দাও দর্শন। কৃপা করে একবার দাও দর্শন দেখা দাও একটিবার দেখা দাও দেখা হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তুমি দেখা মধ্যবর্তী নারায়ণ ষোড়শী যাসন সন্নিবিষ্ট গৌরবান কনক কুণ্ডলবান কীর্তিহারি হিরণ্ময় বপুধৃত শঙ্খ চক্র ওম নমো নারায়ণ হরি ওম নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। অরণ্যে চলে গেলেন ধৃষ্টবুদ্ধি। মদন দেবকে বললেন, দাদা তোমার পিতা আমার পিতার মন্ত্রী ছিলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী হও। খুশি? আর ওই কৌটিল্য নগরে রয়ে গেল, ওদিকে কলিঙ্গদে বাবা মা ছুটে আসছে, আমার ছেলের কি হলো। এসে দেখছেন দিব্যি আছেন, বলে তোমরাও এখানে থেকে যাও, তোমাদের আজ দেশে ফিরে যেতে হবে না। এবারে রাত্রিকালে বসে বসে চন্দ্রহংস বলে, গোবিন্দ হে, আমার মা ছোটবেলায় আমায় শিখিয়েছিল তোমার নাম করলে তোমার করুণা পাওয়া যায়, কবে আসবে, কবে দেখা দেবে। এই কথা শুনতে শুনতেই এক সময় সংবাদ এলো, মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবেন, অশ্বের ঘোড়া ছেড়েছেন। অশ্বের ঘোড়া, সেই ঘোড়া ঘুরতে ঘুরতে সমস্ত মানে যেখানেই যাবে, যে রাজ্যে যাবে সেই রাজ্যের লোক যদি বেঁধে রাখে, হয় তাদের বশ্যতা স্বীকার করতে হবে, নাহলে যুদ্ধ করতে হবে। সব ভয়ে ভয়ে সবাই ছেড়ে দিচ্ছে, বাবা দরকার নেই যুদ্ধে, কেন পঞ্চ পাণ্ডব যাদের কৃষ্ণ ভগবান সহায়, তাদের সঙ্গে কেউ পারবে না, দরকার নেই। যেতেই এমনি জয়পত্র লিখে দিচ্ছে। এই চন্দ্রহংস কৌটিল্য নগরের রাজা যখন জানতে পারলেন কে আসছেন পিছনে, এই পথে আসছেন মধ্যম পাণ্ডব স্বয়ং অর্জুন। মনে মনে তাহলে তো এই ঘোড়া আমায় ধরতেই হবে। কেন? আরে অর্জুন যখন আসছে, পিছনে সখাও আসবে, সে কামনা করছে, গোবিন্দ আমি যেন অর্জুনকে পরাজয় করিতে পারি। অন্য কিছু চায় না ভগবান, আমি যেন অর্জুনকে পরাজয় করতে পারি। তার মানে অর্জুনকে পরাজয় করে লাভ কি? অর্জুন পরাজিত হলেই আমার অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান আসিবেন। আর যখনই উনি আসিবেন আমার রাজ্যে, তোমরা জানো না এই রাজ্যে একবারে যদি আমার গোবিন্দ আসে, আমি আর তুমি যুদ্ধ করবে, মাথা খারাপ, আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না। এ বলে রাঙা যুগলে দুটি জড়াইয়ে ধরে, চোখের জলে চরণ আমি কেবল ধোয়াইয়ে জলে চরণ চরণে ধোয়ায়ে দেব, চোখে জলে ধোয়ায়ে
চরণ ধোয়ায়ে দেব আমার প্রভু গো। এইভাবে ভাবিতে ভাবিতে একদিন অর্জুন এলো, ঘোড়া ধরে রেখে দিয়েছে তো। অর্জুন এসে বলছে দাও দাসপত্র লিখে দাও, দাসখত লিখে দাও যে তুমি আমার বশ্যতা স্বীকার করলে। বলে মাথা খারাপ নাকি, তুমি কে হে? অর্জুনকে তাতাচ্ছে আর কি, তুমি কে হে যে তোমাকে আমি দাসখত লিখে দেবো? আমার নাম অর্জুন, আমি মধ্যম পাণ্ডব। বলছি তুমি অর্জুনই হও আর যুধিষ্ঠিরই হও, ঘোড়া যখন ধরেছি ছাড়বো না। মানে তার মানে যুদ্ধ করো। করবো। অর্জুন বলছে তাহলে যুদ্ধ করো, হয় দাসখত লিখে দাও যে আমি তোমার বশ্যতা স্বীকার করলাম, আর নাহলে যুদ্ধ করো। ঠিক আছে যুদ্ধ করবো। যুদ্ধের তরবারিটি নিয়ে এসে বলছে কৃষ্ণ 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 হে। তরবারি নিচ্ছে না, বলছে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। যাকে দেখে রথী মহারথীরা ভয় পালায় অস্ত্র ছেড়ে। রথী কাদের বলা হয়? যারা 1000 জনের সাথে যুদ্ধ করতে পারে তাদের বলা হয় রথী। আর মহারথী যারা 10,000 মানুষের সাথে যুদ্ধ করতে পারে, তাদেরকে হারাতে পারে, তাদেরকে বলে মহারথী। সেই রথী মহারথীরা অর্জুনকে দেখলেই, অর্জুনের হাতের গান্ডীব দেখলেই ছুটে পালায়। মনে মনে অর্জুন ভাবছে তুমি সামান্য একজন কোথাকার কে রাজা, চন্দ্রহংস নাকি নাম, আর তুমি আমাকে বলছো। কিন্তু এই যে চন্দ্রহংস তো কার বলে বলিয়ান? ভগবান বলেছেন না, আমি হইতে আমার নামে বড়। যেই নামে সেই কৃষ্ণ, নাম বললেই কৃষ্ণ হবে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ওই নামের সহিতে আছেন আমারে আপনি শ্রীহরি। এই সদা সর্বদা অস্ত্রটি নিয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওর কৃষ্ণ কৃষ্ণ দেখে কৃষ্ণ এমন অস্ত্র চালাচ্ছেন, স্বয়ং কৃষ্ণ এসে যেন অস্ত্র চালায়। অর্জুন আর চোখে দেখতে পায়নি কিছু। বাবা এ কে এমন করে অস্ত্র ঘোরাচ্ছে? কে? অর্জুনই একসময় বশ্যতা স্বীকার করলো, হার স্বীকার করলো। এবার অর্জুন তো ছেড়ে দেবার পার্টি, সে হচ্ছে সখা। আজ পর্যন্ত তো এমনটি হয়নি, কেন এমন হলো? তুমি একবার এসো। সে মনে মনে খুব ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, সখা একবার এসো। আর চন্দ্রহংস ডাকছে, আমি সেই এই দিনের আশায় বসে আছি, তুমি কবে আসিবে। দুজনের ডাককে মানে ভক্তের কথা ভগবান সব সময় মানে। ওই জন্যই ভগবান নিজে বলেছেন, ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোরে গুরু, ভক্ততে রেখেছেন না। মায়েরা বলুন, ভক্ততে কি রেখেছেন? ভগবানের নাম। এমন বলচাল দিতুম না, খালি দাদা ওখান থেকে বলে দিলেন তাই। শুধু হরিনাম শুনতে আসবে, কান দিয়ে শুনবে, আর সেই চোয়া কান আর কি, কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বেরিয়ে যাবে। এ কান হলে হবে না,
কান দিয়ে ঢুকবে মানে হৃদয় অঙ্গম করতে হবে, হৃদয়ে প্রবেশ সব কথা মনে থাকার কথা নয়, তো কিছু কিছু কথা মনে রাখতে হবে। সেই জন্য এরা ডাকছে, ভগবান স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত। এইবারে চন্দ্রহংস ছুটে গিয়ে বলে, প্রভু গো, আমি কত আশা করে বসে আছি, আরে আমি কিচ্ছু চাই না, আমার দুটি সন্তান আছে, ওই চন্দ্রহংসের দুটি সন্তান, মকরধ্বজ, অদক্ষজ, দুটি সন্তান, তাদের উপর রাজ্যের দায়িত্ব দিয়ে চন্দ্রহংস বেরিয়ে পড়লো অরণ্যের মাঝে বসে, হে গোবিন্দ, তোমার নাম করব, আর কি জানো, আজই দেখা দিলে যেন শেষের দিনে তোমার চরণ পাই, এছাড়া আমি আর কিচ্ছু চাই না। তাই আনন্দ হইল, বড়ই আনন্দ হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আনন্দ আনন্দ বড় আনন্দ হইল, ভক্ত আর ভগবানের